এখন দেখেন বেগুনিগুলো কত সুন্দর হয়েছে, আর কালারটা দেখেন কত সুন্দর। অনেকক্ষণ ভাজা হয়ে গেছে, তাও দেখেন একদম ফুলকো ফুলকো হয়ে আছে এরকম। এই যে দেখেন ভিতরটা একেবারে ফুলকো। এই যে আবার এই গাছে কি বড় বড় বেগুন তো, এই দেখো অনেক বড় বেগুন। এই তো কত বড় হয়ে গেছে, একটা বেগুন উঠালে পরে হয়ে যাবে, এত বড় বেগুন। এই যে গাছ থেকে টাটকা বেগুন উঠে নিয়েছি। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার ভাইরাল বেগুনি রেসিপি আজকে শেয়ার করব। আর এর আগে পিকনিকে বেগুনি বানিয়েছিলাম, তো আপনারা অনেকেই বলেছিলেন বেগুনি রেসিপিটা দেওয়ার জন্য। তো আজকে আপনাদেরকে দেখাবো একটা সিক্রেট রেসিপি আছে, মানে মশলা যেটা দিলে পরে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত ওই রকমই মুচমুচে থাকবে, আর ভিতরটা হবে ফুলকো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের উপকারে লাগবে, খুব ভালোও লাগবে। খুব সহজভাবে আমি দেখাবো। তার জন্য দেখেন গাছ থেকে একদম টাটকা কচি বেগুন উঠিয়ে নিয়েছি। এত বড় বেগুনটা কিন্তু কচি আছে, ওখানে একটা আছে, এটাতে অনেক হবে। আর উঠাবো না, যদি দরকার হয় তাহলে উঠিয়ে নেবো, এখন অনেক ধরে আছে, এখানে আছে ওখানে আছে। চলো রান্না চালে এবার। এই ফুলটা দেখ, মনে হচ্ছে গাঁদা ফুল, তাই ক্যালেন্ডার ফুল, তো এই রংটাও ভালো লাগছে দেখি। বেগুনি বানানোর জন্য তো বেগুনটা নিয়ে চলে এসেছি, এবার গোটাই ভালো করে ধুয়ে নেব। কাটা পড়া ধুবো না আমি। একটা বেগুনি মনে হচ্ছে 500 হবে। এবার কেটে নিব। প্রথমে একটু এবারটা দেখে দেবো। এই যে এই সাইজ করে কেটে নেব। জালি ফুল, আর বেগুনটা দেখেন একদম জালি ফুল। এই যে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, বড় বড় করে। আপনারা চাইলে এখানে মাঝে একটা কেটে তারপরে দুটো করে কেটে নিতে পারেন। আর খুব বেশি পাতলাও করবো না, খুব বেশি মোটাও করবো না, মিডিয়াম করে কেটে নিতে হবে। পুরো বেগুনটা আমি কেটে নিয়েছি। এই যে এবার ব্যাটারটা রেডি করব। বেসনের ব্যাটারটা আমি কিভাবে বানাচ্ছি এটা একটু লক্ষ্য করে দেখবেন। এটাই হচ্ছে মেন, মানে যে কোনো একটা বাটি মাপ করে নেবেন, তাহলে পরে ঠিকঠাক হবে। এখানে আমি এই বাটি মেপে 1 বাটি দিয়ে দিচ্ছি বেসন। যতটা বেসন নিয়েছি তার হাফ দিয়ে দিচ্ছি চালের আটা বা চালের গুঁড়ি। এটা দেওয়ার কারণে অনেক বেশি মুচমুচে হবে। আর তার সাথে একটা হচ্ছে সিক্রেট, এটা হচ্ছে রেসিপি, দিয়ে দেবো 2 চামচ ময়দা। এই ময়দাটা দেওয়ার কারণে অনেকক্ষণ পর্যন্ত একদম ফুলকো থাকবে আর মুচমুচে থাকবে, যেটা আপনাদেরকে বলতে চাই না। স্বাদ মতো লবণ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, ভাজা জিরে গুঁড়ো হাফ চামচ, হলুদের গুঁড়ো হাফ চামচ, কালো জিরে হাফ চামচ। সবশেষে দিয়ে দেবো অল্প একটু খাবার সোডা, ওই 2 চিমটে মতন। অনেকেই আছে বেগুনি বানাতে পারে, কিন্তু বানানোর কিছুক্ষণ পরে দেখবেন একদম থুসথুসে হয়ে যায়, তখন কিন্তু বেগুনিটা খেতে ভালো লাগবে না। এবার সবকিছু এইভাবে একবার মেখে নিচ্ছি। সামনেই তো রমজান মাস আসছে, তো এই রমজান মাসে কিন্তু এই বেগুনিটা বানিয়ে খেতে পারবেন, খুবই সহজ, ঝটপট বানিয়ে নেওয়া যায়। এখানে আমি নর্মাল পানি নিয়েছি, অল্প অল্প পানি দিয়ে এবার মেখে নিব।
আর এই ব্যাটাটা খুব বেশি পাতলা হবে না, খুব বেশি ঘন হবে না। অল্প অল্প পানি দিয়ে বেসনটাকে আমি এইভাবে গুলে নিয়েছি। এই যে একটু ঘনই আছে। এবার প্রায় 10 মিনিট এইভাবে খুব ভালো করে ফেটে নেব। যত বেসনটা ভালো করে ফেটানো হবে ততই বেগুনিটা ভালো হবে, একদম ফুলকো হবে আর মুচমুচে হবে। এই যে এইভাবে ফেটে নিতে হবে। এইভাবে প্রায় আমি 10 মিনিট খুব ভালো করে ফেটে নিয়েছি। এই যে ব্যাটারটা দেখেন আমি ফেলছি এইভাবে, সঙ্গে সঙ্গে মিশছে না, একটু থাকছে তারপরে কিন্তু মিশছে। এই যে এরকম করেই করে নিতে হবে, খুব বেশি পাতলা হলে কিন্তু ভালো হবে না। খুব বেশি যদি পাতলা করেন ব্যাটারটা তাহলে বেগুনের গায়ে ভালো করে লাগবে না। আর এইভাবে ব্যাটারটা বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন, 1 সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে। ব্যাটারটা রেডি হয়ে গেছে। বেগুনি ভাজার জন্য চুলাতে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি তেল। তেলটাকে এবার ভালো করে গরম করে দিই। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, তো বেসনটা আরেকবার আমি হাত দিয়ে ভালো করে ফেটে নিলাম। আর একটা করে বেগুন নিব আর এইভাবে লাগিয়ে যতটা হয় এইভাবে ঝেড়ে নিতে হবে ব্যাটারটা। এইভাবে ওপর থেকে তেল দেবো, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এই যে ওপরটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর কত সুন্দর হয় ফুলছে দেখেন। এই যে এবার ওই পিঠটা উল্টে দেবো। তেলটাকে ভালো করে গরম করে তাতে হালকা আছে ভেজে নিতে হবে। অনেক মোটা হয়েছে। এই যে এইভাবে আস্তে আস্তে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে, তাহলে পরে অনেকক্ষণ পর্যন্ত এরকমই মুচমুচে থাকবে। আর দেওয়ার সঙ্গে সঙ্গে যদি ফুলে গেল তারপর উঠে নেন তাহলে কিন্তু ভালো হবে না, সে চুপসে যাবে। ছোট কড়াই তার জন্য আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। যদি বড় কড়াই হয় তাহলে একসঙ্গে 3-4টে ভেজে নিতে পারবেন। আর একটু বড় বড়ই করেছি আমি বেগুনিগুলা। এই যে দেখেন ভাজা হয়ে গেছে আর বুদবুদটা উঠছে না। এবার ভালো করে তেলটা ঝরিয়ে উঠে নিই। কত সুন্দরভাবে ফুলছে। এই যে আর উপরটাও দেখেন কত সুন্দর একদম স্মুথ হয়েছে। উল্টে দেবো এবার। এত মোটা হচ্ছে কি সাইডও ফেটে যাচ্ছে। আর এই শীতের সময়তে সন্ধ্যার সময়তে গরম গরম যদি বেগুনি থাকে তাহলে তো মুড়িটা একদম জমে যাবে। মুড়ির সঙ্গে বেগুনি ভাজা খেতে খুবই ভালো হয়। কেউ যদি ব্যবসা করতে চান তাহলে এইভাবে বানিয়ে বিক্রি করবেন, দেখবেন আপনার টাকা বিক্রি হয়ে যাবে। ভাইসে ভাইসে মুচমুচে হয়ে যাচ্ছে। সব বেগুনিগুলো ভেজে নিয়েছি আর এই যে দেখেন কত সুন্দর হয়েছে।
এখন দেখেন বেগুনিগুলো কত সুন্দর হয়েছে, আর কালারটা দেখেন কত সুন্দর। অনেকক্ষণ ভাজা হয়ে গেছে, তাও দেখেন একদম ফুলকো ফুলকো হয়ে আছে এরকম। আর একটা দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে, অনেকক্ষণ ভাজা হয়ে গেছে। এই যে আওয়াজটা শুধু দেখেন, এই যে। এবার ওপরে একটু বিট লবণ ছিটিয়ে দেবো। একটা ভেঙে দেখাচ্ছি, এই যে দেখেন ভিতরটা একেবারে ফুলকো। এই যে এই শীতের সন্ধ্যাতে গরম গরম বেগুনি আর মুড়ি নিয়ে বসে গেছি। কে কে খাবেন তাড়াতাড়ি চলে আসেন। একেবারে মুচমুচে ফুলকো বেগুনি। দারুণ লাগছে তো। তাহলে দেখলেন তো বেগুনি বানানো কত সহজ, খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন। শুধুমাত্র আমি যেভাবে বলেছি ওইভাবে বানিয়ে দেখবেন, আপনাদের বেগুনিটা একদম পারফেক্ট হবে। আশা করছি আজকের এই বেগুনি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। অনেক মুচমুচে হয়েছে খেতে।